নিউজিল্যান্ড দল টি-20 বিশ্বকাপ 2024 থেকে বিদায় নিয়ে নিয়েছে এবং তারা আর সুপার এইটে পৌঁছাতে পারবে না। দুটোই মাত্র ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড, আর দুটো ম্যাচ খেলেই তারা বিদায় হয়ে গেল। কেননা একটা গ্রুপে সেই 5টা টিম আছে আর 4টা করে লিগ ম্যাচ আছে, কিন্তু নিউজিল্যান্ড দল এখন পর্যন্ত মাত্র দুটোই ম্যাচ খেলেছে আর তার আগেই তারা বিদায় হয়ে গেল। কেননা ওয়েস্ট ইন্ডিজ আর আফগানিস্তান তিনটা করে তারা ম্যাচ জিতে গেল আর তারা সুপার এইটের জন্য কোয়ালিফাই করে নিয়েছে। তাই জন্য নিউজিল্যান্ড দলের কোনো আশা নেই আর তারা 100% সেই এলিমিনেট হয়ে গেল এবং তারা আর আগে যেতে পারবে না। সুপার এইটে দরজাটা তাদের জন্য বন্ধ হয়ে গেল। আজকে সেই পাপুয়া নিউ গিনিকে হারিয়ে দিল আফগানিস্তান, আর আফগানিস্তান 3টা ম্যাচে 6 পয়েন্ট নিয়ে, একটাও তারা ম্যাচ হারেনি, 6 পয়েন্ট নিয়ে তারা কোয়ালিফাই করে গেল। ওয়েস্ট ইন্ডিজও 3টা ম্যাচ খেলেছে, 3টায় জিতেছে। সেই নিউজিল্যান্ড দল দুটো ম্যাচ মাত্রই খেলেই তারা এলিমিনেট হয়ে গেল এবং সুপার এইটের জন্য কোয়ালিফাই করতে পারবে না। আমার খুবই খারাপ লাগছে, কারণ নিউজিল্যান্ড একটা ভালো দল আর তারা আইসিসি ইভেন্টে দারুণ ক্রিকেট খেলে, কিন্তু এই বছর টি-20 বিশ্বকাপ 2024-এ তারা ভালো করতে পারলো না এবং 2024 টি-20 বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নিল। মাত্র সবের প্রথমে তারাই বিদায় নিল বড় টিমের মধ্যে। কেউ ভাবেনি, সবাই ভেবেছিল টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ড দল ফেভারিট থাকে আর তারাও এবারও ফেভারিট ছিল, কিন্তু তাদের পারফরমেন্স মোটেই খারাপ। প্রথমে সেই আফগানিস্তানের কাছে 84 রানে হারলো আর সেই ওয়েস্ট ইন্ডিজের কাছেও হেরে গেল সেই 13 রানে দিয়ে। দুটো বড় ম্যাচ হেরেই তারা বিদায় নিয়ে নিল। ছোট টিমের সঙ্গে দুটো ম্যাচ বাকি আছে এখন নিউজিল্যান্ড দলের, কিন্তু ওই দুটো খেলে তাদের কিছু লাভ হবে না। তারা অলরেডি বিদায় হয়ে গেছেন এবং তারা আর যেতে পারবে না, সুপার এইটের জন্য কোয়ালিফাই করতে পারবে না সেই নিউজিল্যান্ড দল। তো তাদের জন্য খুবই খারাপ লাগছে, কেননা নিউজিল্যান্ড দলের যে ক্যাপ্টেন কেন উইলিয়ামসন, সে অনেকদিন থেকে ক্রিকেট খেলেনি। সেই আইপিএলে 2 মাস সেই গুজরাট টাইটান্সের খেমাতে থেকেছেন, গুজরাট টাইটান্সের দলে থেকেছেন, কিন্তু ম্যাচ খেলার সুযোগ পায়নি। মাত্র 2-1টা ম্যাচই তিনি খেলেছিলেন সেই আইপিএলে, আর তার ম্যাচ প্র্যাকটিস ছিল না। আর টি-20 বিশ্বকাপ 2024-এ তার ব্যাট থেকে কোনো রান আসেনি আর তারা সেই জন্যই ভালো কিছু করতে পারলো না আর তারা টি-20 বিশ্বকাপ 2024 থেকে এলিমিনেট হয়ে গেল। এখন মনে হচ্ছে কি আইপিএলে কি দায় নিউজিল্যান্ড দলের জন্য, কেননা আইপিএলে সেই কয়েকটা প্লেয়ার খেলেছে, তারা রীতিমতো চান্স পাননি, সেই আইপিএলে খেলার সুযোগ পাননি। একটা হচ্ছে মিচেল স্যান্টনার, একটা হচ্ছে কেন উইলিয়ামসন, আর ড্যারেন মিচেল তো রেগুলারই খেলেছিলেন। তারপর রচিন রবীন্দ্রও রেগুলারই খেলেছিলেন সেই সিএসকের হয়ে, আর খেলতে পায়নি। মিচেল স্যান্টনার খেলতে পায়নি আর গ্লেন ফিলিপস খেলতে পায়নি। তো এই 3টা প্লেয়ার সেই রেগুলারই খেলতে পায়নি সেই আইপিএলে, আর 2 মাস তারা সেই আইপিএলে কাটিয়েছেন। তাই জন্য যে প্র্যাকটিসটা তাদের ছিল না, তাই জন্য নিউজিল্যান্ড দল মনে হয় সেই ভালো পারফরমেন্স করতে পারলো না। দুটো বড় দলের কাছে হেরে তারা এলিমিনেট হয়ে গেল এবং টি-20 বিশ্বকাপ 2024 থেকে বিদায় নিয়ে নিল। তো প্রথম টিম হয়ে গেল বড় টিমের মধ্যে, প্রথম নিউজিল্যান্ড টিম হলো কি তারা কোয়ালিফাই করতে পারলো না। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন বন্ধুরা।